রবিবারের দুপুরে যদি এরকম মনোলভা মুরগির রেসিপি হয় তাহলে রবিবারের দুপুরটা কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যায়। আজকের রেসিপি মনোলভা মুরগি। এটা করাটাও খুবই সহজ, হাতে কম সময় থাকলেও এটা রান্না হয়ে যায় চটজলদি। আর করাটা কিন্তু খুবই সহজ। একবার রেসিপিটাতে চোখ বুলিয়ে নিন যে আমি কিভাবে এই মনোলভা মুরগিটা রান্না করেছি। এর জন্য সব কিছুর কিন্তু রস লাগবে, মানে পেঁয়াজের রস, আদার রস, রসুনের রস, এই সমস্তটাই কিন্তু রসটা বের করে নিয়ে তারপর মুরগির মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো। আপনাদের হাতে যার যতক্ষণ সময় থাকবে, যত বেশিক্ষণ ম্যারিনেট হবে যে কোনো জিনিস ততটাই মজবে বেশি। তাই আদা, পেঁয়াজ আর রসুনের রস দিয়ে কিন্তু আমি এটাকে 2 ঘন্টা মতো ম্যারিনেশন করেছি। এর মধ্যে কিন্তু কোনো নুন বা অন্য কিছু আমি দিইনি। আর এদিকে আমাদের গাছে একটা ছোট্ট করে ক্যাপসিকাম ধরেছিল। এই ক্যাপসিকামটাকে ভাবলাম আজকে এই রান্নায় কাজে লাগিয়ে দিই। এই ক্যাপসিকামটা কিন্তু বেটে নিতে হবে। ক্যাপসিকাম বাটা দিলে কিন্তু মুরগির মাংসের রান্নায় একটা আলাদা স্বাদ অ্যাড হয়। তো তার জন্য ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি আর তারপর সেটাকে মিক্সিতে বেটে নেব। অন্যদিকে ম্যারিনেশন তো করা হয়ে গিয়েছে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর বড় এলাচ, একটু 3টে মতো বড় এলাচ দিয়েছি। তারপর ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে এর মধ্যে এক এক করে যে মশলাগুলো দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা কাঁচা পাকা 2টো লঙ্কায় একসঙ্গে বেটে দিয়েছিলাম, তাই আলাদা করে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। দিয়ে দিলাম টক দই আর ক্যাপসিকাম বাটাটা, ব্যাস। এরপর মাংসটা জাস্ট মাঝে মাঝে নাড়িয়ে দিন আর হতে দিন, আর স্বাদ অনুসারে লবণটা তো দিতেই হবে। তারপর মাংসের ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মনোলভা মুরগি।